তোমার হৃদয়ের সকল উষ্ণতা আমাকে দিয়েছ তুমি অতি নিঃসংকোচে। ময়ূরাক্ষী নদীটির কলহাস্য যেন গানের আসরে তুলেছে বীণার ঝঙ্কার। মানস সরোবরে সদ্য প্রস্ফুটিত নীল পদ্ম সেজে হয়েছি অলিভ উপহার। যদি জানতে চাও এই কাহিনীর ইতি ডাকবে কবে, আমি বলবো শেষ নেই। এই গল্প অবিরাম চলেই যাবে। সেই জমি, কাজ, রাজনীতি আর মেয়ে মানুষের গল্পের মতো জাহাজের ডেকে, রেলের বগিতে, বাসের সিটে, মানুষের মুখে যত কাহিনী বদলায় না, গল্প বদলায় না, বদলায় শুধু পাত্র। তুমি আমি তো মহাকালের স্রোতে দুইটি ক্ষুদ্র বিন্দু মাত্র। কি উদ্দেশ্য কি? দোহাই তোমার এমন প্রশ্ন করো না। উদ্দেশ্যহীন ভাবে কি ভালোবাসা যায় না? জানি তুমি আমার অন্তরঙ্গতায় আবেগ ঘন, স্পর্শকতায় বিন্দু মাত্র কুণ্ঠিত নয়, বরং তুমি বারংবার কেবল স্পন্দিতই হও। তবুও অতটা অশান্ত হব না, দূরেই থাকি, তোমার অত কাছে যাব না। হয় হয় আমার উত্তপ্ত স্পর্শে যদি তুমি ছাই হও শেষে। তোমার হৃদয়ের সকল উষ্ণতা আমাকে দিয়েছ তুমি অতি নিঃসংকোচে। ময়ূরাক্ষী নদীটির কলহাস্য যেন গানের আসরে তুলেছে বীণার ঝঙ্কার। মানস সরোবরে সদ্য প্রস্ফুটিত নীল পদ্ম সেজে হয়েছি অলিভ উপহার। যদি জানতে চাও এই কাহিনীর ইতি ডাকবে কবে, আমি বলবো শেষ নেই। এই গল্প অবিরাম চলেই যাবে। সেই জমি, কাজ, রাজনীতি আর মেয়ে মানুষের গল্পের মতো জাহাজের ডেকে, রেলের বগিতে, বাসের সিটে, মানুষের মুখে যত কাহিনী বদলায় না, গল্প বদলায় না, বদলায় শুধু পাত্র।